وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मुहतरम उलमाए किराम, बुजुर्गान दीन ও আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কিরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমার দিনে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং 1446 হিজরি সনের সপ্তম মাস রজব মাসের চতুর্থ জুমা আল্লাহ রাব্বুল আলামিন আজকের 23 রজবের জুমাতে আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যদি রজব মাস 30 হয়, পূর্ণ হয়, আর একটি জুমা পাওয়া যাবে, আর না হয়তো আগামী জুমা শাবান মাসের প্রথম জুমা হবে। শাবান মাসের পরেই রমাদানুল মুবারকের আগমন ঘটবে, যে মাসটির জন্য ইমানদার ব্যক্তিরা সারা বছর প্রতীক্ষায় থাকে, অপেক্ষায় থাকে, অপেক্ষমান থাকে। মুমিনের সেই মাহেন্দ্রক্ষণ, ইমানি বসন্তের মৌসুম রমাদানুল মুবারকের আগমন ঘটবে। প্রস্তুতি নেওয়া দরকার এখন থেকে, কারণ যারা আল্লাহ প্রেমিক বান্দারা, আল্লাহর নেককার বান্দারা রমাদান আসার 6 মাস পূর্ব থেকেই রমাদানের জন্য প্রস্তুতি নিতেন, আল্লাহর কাছে দোয়া করতেন যে রমাদান তারা পেয়ে যান। আর রমাদান পাওয়ার পর আবার 6 মাস লাগিয়ে দোয়া করতেন যেন রমাদানে কিন্তু আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। তো সেজন্য প্রস্তুতি নেওয়া দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যেন রমাদান এই রজব থেকেই দোয়া করতেন। রজব সম্মানিত মাস, রজব মাসটি অত্যন্ত দামি, আল্লাহর কাছে সম্মানিত, যে কারণে রজব মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে বড় একটি ঐতিহাসিক সফর করিয়েছিলেন, মেরাজের সফর, সফরে মেরাজ, ঊর্ধ্ব জগতের ভ্রমণ এবং সফর। সফর তো অনেক হয়,
মানুষও সফর করে, কেউ পশ্চিমে, কেউ পূর্বে, কেউ পাশ্চাত্যের দিকে সফর, কারো প্রাচ্যের দিকে সফর। মানুষ সফর করে, ট্যুর করে, কিন্তু অনেক সফরের মধ্যে মানুষের গুনাহ হয়, গুনাহে যুক্ত সফর, যা মানুষকে কদর্যযুক্ত করে। আল্লাহর দিকে সফর, দ্বীনের জন্য সফর, সেগুলো মানুষকে বরকতময় করে, মানুষের জীবনকে সমৃদ্ধ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে সফর করেছেন। এটা আল্লাহ নবীর জীবনের এক ঐতিহাসিক ঘটনা এবং এটা আল্লাহর পক্ষ থেকে উম্মাহর জন্য অনেক বড় একটা অনুকম্পা, অনেক বড় এক অনুগ্রহ এবং দয়া, যে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মেরাজের সফর করিয়েছেন, ঊর্ধ্ব জগতের ভ্রমণ করিয়েছেন। পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, কোন নবী রাসূলগণই মেরাজের সফর করতে পারেননি। এটা আমাদের নবীর বৈশিষ্ট্য, এটা শ্রেষ্ঠ নবীর বৈশিষ্ট্য, এটা সর্বশেষ নবী খাতামুন নবীয়িনের বৈশিষ্ট্য, যে আল্লাহ তাআলা তার মাধ্যমে তাকে ঊর্ধ্ব জগতের ভ্রমণ করিয়েছেন এবং সেটা এই উম্মতের জন্য অনেক বড় বৈশিষ্ট্য। পৃথিবীতে যত উম্মতগত হয়েছে, সমস্ত উম্মতের মধ্যে এই উম্মতের শ্রেষ্ঠত্ব, তার মর্যাদা, তার ফজিলত অনেক বেশি। এই মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে এই মেরাজের সফর। মেরাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন বড় এক ঐতিহাসিক ঘটনা এবং এক অস্বাভাবিক ঘটনা, যে ঘটনা কোনো স্বাভাবিক নয়, অস্বাভাবিক ঘটনা। এটা নবীর মুজিজা ছিল এবং সশরীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। অনেক মানুষকে বলতে শোনা যায়, কথা বলে যে নবীর মেরাজ স্বপ্নযোগে হয়েছে। কোরআন এই কথাকে মিথ্যা বলে। কোরআন বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব জগতের এই ভ্রমণ, এই মেরাজ, আল্লাহর সান্নিধ্যে উপস্থিতি, আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহ থেকে মেরাজের উপহার, এই সবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে এবং জাগ্রত অবস্থায় হয়েছে। কোনটাই ঘুমন্ত অবস্থায় হয়নি, স্বপ্নযোগে হয়নি, সশরীরে হয়েছে। সশরীরে আল্লাহ নবী তার ফুপির ঘর থেকে, উম্মাহানির ঘর থেকে বাইতুল মাকদিস পর্যন্ত গিয়েছেন, রাতের বেলার সফর। এই সফরগুলো খুব পবিত্র সফর, মানুষের জীবনকে বরকতময় করে। আমরা সফর করি বিভিন্ন দিকে, আমাদের সফরের মধ্যে গুনাহ থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরে তার ফুপির ঘর থেকে এশার নামাজ পড়ে আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম ছাদ ভেদ করে ঘরে আসছেন। স্বাভাবিকভাবে ঘরের দরজা দিয়ে ঢুকেন নেই। এই কথা শুরু থেকেই বলা উদ্দেশ্য, দেখানো যে ঘটনা ঘটতে যাচ্ছে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা অস্বাভাবিক ঘটনা। তাই দরজা দিয়ে প্রবেশ না করে ঘরের ছাদ ভেদ করে ঘরে ঢুকেছে। সেখান থেকে তাকে নিয়ে গিয়েছেন জমজম কূপের পাড়ে, বাইতুল্লাহর সামনে সন্নিকটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয় সেখানে। এরপরে আল্লাহ নবীকে জিবরিল আমিন সাথে করে নিয়ে গেলেন বাইতুল মাকদিস পর্যন্ত। এই যে মক্কা মুকাররমা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর, এটাকে বলা হয় ইসরা, রাতের বেলায় সফর, রাত্রকালীন সফর, প্রাতকালীন সফর বলে, প্রাতকালীন ভ্রমণ। এটা হচ্ছে রাত্রকালীন ভ্রমণ, এর নাম হচ্ছে ইসরা। কোরআনে কারিমের এক সূরা আছে, সূরাতুল ইসরা, সূরাতু বনি ইসরাঈল। সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। সেখানে কোরআনে কারিমের এই আয়াতে এই ইসরার কথা এসেছে। ভ্রমণের দুটি পার্ট, প্রথম সফরের প্রথম অংশের আলোচনা এই আয়াতে কারিমাতে এসেছে, যে আল্লাহ পুত পবিত্র, সুবহান। শুরুতেই আল্লাহর পবিত্রতার ঘোষণা। কেন? সামনে যে কথা বলবেন সেটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তির প্রমাণ বহন করে। সুবহান,
আল্লাহ কত পবিত্র। এটা হচ্ছে আল্লাহ তাআলার উলুহিয়তের মাকাম, যে আল্লাহ যে প্রভু, আল্লাহ যে ইলাহ, ইলাহের জন্য সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত থাকতে হয়। এটাকে সুবহান বলে। শুরুতেই সুবহান শব্দ যোগে সূরার সূচনা, সুবহানাল্লাযী আসরা বিআবদি, যেই সত্তা, পবিত্র সত্তা তার বান্দাকে, বিআবদিহি, তার বান্দাকে সশরীরে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। আসরা মানে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। লাইলান রাতের বেলাতে, মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা ফিলিস্তিনে, আল্লাযী বারাকনা হাওলাহু, যেই ফিলিস্তিন, যে বাইতুল মাকদিসের আশপাশের যে অঞ্চল এলাকা, পুরা শাম, সিরিয়া সহ ফিলিস্তিন, জর্ডান, এটাকে বলা হয় শাম দেশ ইসলামের মানচিত্রের আলোকে। এই পুরা জায়গাতে আমি আশপাশে বাইতুল মুকাদ্দাসের বরকত দিয়ে দিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, সফরের উদ্দেশ্য বলেছেন। এই মেরাজের সফর কেন? এই লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি, তাকে আমি দেখাতে পারি আমার নিদর্শন সমূহ, নিদর্শনাবলী। এই জন্য এই সফরের সূচনা হয়েছে। এটা হচ্ছে সফরের প্রথম পাঠ, যা এই আয়াতে এসছে। এবং সফরের দ্বিতীয় পাঠকে মেরাজ বলা হয়। মেরাজ অরুজ থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণ, উত্থান, উপরের দিকে ওঠা। এখান থেকে মেরাজ মানে সিঁড়ি, সিঁড়ি দিয়ে মানুষ উপরের দিকে উঠে। মেরাজ হচ্ছে ঊর্ধ্ব জগতের সেই ভ্রমণ। দ্বিতীয় পাঠ সফরের, যার কথা আল্লাহ সূরাতুন নাজম ২৭ নম্বর পারার ১৩ নম্বর আয়াতে কারিমা থেকে ১৮ নম্বর আয়াত পর্যন্ত এই মেরাজের ঘটনা সেখানে বিবৃত হয়েছে। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, জিবরিল আমিনকে আল্লাহ তাআলা আবার দেখলেন তার সমহিমাতে, আসল আকৃতিতে। ৬০০ ডানা বিশিষ্ট জিবরিল আলাইহিস সালাম, তার ৬০০ ডানা। এই অবস্থায় আসল আকৃতিতে, অবয়বে, আসল কাঠামোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে দেখেছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, দেখেছেন কোথায়? ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা ৭ আকাশের উপরে, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, সেখানে দেখেছেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, যার নিকটেই জান্নাতুল মাওয়া। ইযা ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, সেই সিদরাতুল মুনতাহাকে যা ঢেকে নেওয়ার তা ঢেকে নিল। কি ঢেকে নিয়েছে এটা আল্লাহ স্পষ্ট করেন নাই। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, নবীর দৃষ্টি টলেওনি এবং সীমালঙ্ঘনও করেন, সঠিক জায়গায় ছিল। এই আয়াত বোঝা যায় যে নবী দৃষ্টি টলেনি, তার মানে নবী জাগ্রত অবস্থায় ছিলেন। নবীর এই সফর মেরাজ জাগ্রত অবস্থায় হয়েছে এবং সশরীরে হয়েছে। এই আয়াত তার অন্যতম দলিল। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, কেন এই সফর ছিল, তার উদ্দেশ্য কি, ইঙ্গিত করছেন আল্লাহ তাআলা যে লাকাদ রাআ, তিনি দেখেছেন নিশ্চিতভাবে, মিন আয়াতি রাব্বিহি আল কুবরা, তার রবের বড় বড় নিদর্শন। মেরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম পত্র করিয়েছেন, আল্লাহকে কথা হয়েছে, আল্লাহ থেকে হাদিয়া নিয়ে আসছেন। প্রত্যেক আসমানে নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, ৭ আসমানে সাক্ষাৎ হয়েছে। নবীগণ তাকে সম্ভাষণ জানিয়েছেন, সুস্বাগতম জানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার সন্তান তোমাকে সুস্বাগতম। মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মুসা, ঈসা, সবার সাথে দেখা হয়েছে। পুরো ঘটনা সহিহ বুখারীতে বিবৃত হয়েছে। মেরাজের এই ঘটনা কোরআনে এসেছে, হাদিস কিতাবগুলোতে এসেছে, সহিহ বুখারীতে এসেছে, নির্ভরযোগ্য ইতিহাসের কিতাবেও এসেছে, নির্ভরযোগ্য তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। সেই জন্য মেরাজের এই ঘটনা আমাদের ঈমানের অংশ। মেরাজ সংক্রান্ত যত বর্ণনা এসেছে হাদিসে, এগুলো মুতাওয়াতির পর্যায়ের এবং প্রত্যেকটি হাদিস বিশুদ্ধ, এবং এই বিশুদ্ধতার উপরে উম্মতের সাহাবায়ে কেরামের ঐক্যমত্য আছে, ইজমা আছে আইম্মায়ে মুজতাহিদিনের। সেই কারণে মেরাজ সংক্রান্ত বর্ণনাগুলোর প্রতি বিশ্বাস রাখা, মেরাজের প্রতি বিশ্বাস রাখা, এটা ঈমানের অংশ। যে ব্যক্তি মেরাজকে বিশ্বাস করে না,
সশরীরে জাগ্রত অবস্থাতে আল্লাহ নবীর মেরাজ হয়েছে এই কথাকে যে বিশ্বাস করে না তার ঈমান থাকবে না।